দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি সুবর্ণ মহন্ত মিথুন। মিথুন, আপনি তো গাইবান্ধায় রয়েছেন, তো গাইবান্ধায় এখনকার বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া যে এলাকায় পানি বেশি উঠছে, আশ্রয়ের জন্য স্থানীয় প্রশাসন তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। জি, ধন্যবাদ রুমানা আমিন। আপনি যেমনটি বলছিলেন, গাইবান্ধায় কিন্তু গত কয়েকদিন থেকে বৃষ্টি এবং উজানের ঢলে নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি হচ্ছে, আবার কখনো কমছে। আমি গত দুদিন থেকে পানি বৃদ্ধি হয়েছে। এদিকে তিস্তা, যমুনা, করতোয়া এবং ব্রহ্মপুত্র নদীতে নদ নদীর পানি বৃদ্ধি হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় তিস্তাতে পানি বৃদ্ধি পেয়েছে 6 সেন্টিমিটার। যমুনা এবং ব্রহ্মপুত্র পানি বৃদ্ধি পেয়েছে 5 সেন্টিমিটার। এছাড়াও করতোয়াতে বৃদ্ধি পেয়েছে 34 সেন্টিমিটার। বিপদসীমার নিচ দিয়ে থাকলেও কিন্তু গাইবান্ধা জেলার যে নিম্ন অঞ্চলগুলো আছে এগুলোতে প্লাবিত হয়েছে। এবং আমি বলে রাখি, গাইবান্ধায় কিন্তু 165টি চর রয়েছে। এই চর অঞ্চলের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে এগুলো কিন্তু প্লাবিত হয়ে গেছে বন্যায়। আর এর বন্যার পানি বাড়ার সাথে সাথে কিন্তু নদী ভাঙনও তীব্র আকার ধারণ করেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ফুলছড়ি, সাগাটা, পলাশবাড়ি সহ অন্তত 25টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন, জেলার 13টি পয়েন্ট শনাক্ত করে তারা কিন্তু জিও ব্যাগ এবং ভাঙন রোধে তারা কাজ করছে। আমি রয়েছি গাইবান্ধার করতোয়া নদীর চক্রবিমাপুরে। আমি যদি আপনাকে দেখাতে যাই, নদীর পানি বৃদ্ধির ফলে কিন্তু ভাঙনের যে চিত্র, এই উপজেলার যে আমি যেখানে রয়েছে চক্রবিমাপুরে, এখানে কিন্তু একটি শ্মশান রয়েছে, শ্মশান ঘাট যেটা বলে হিন্দুদের, সেটা কিন্তু ভাঙনের পথেই রয়েছে। এছাড়াও এই এলাকার মসজিদ, মন্দির, মাদ্রাসা সহ কিন্তু ভাঙন কবলে রয়েছে। এবং এটার পাশেই কিন্তু 200 মিটার পরেই কিন্তু মহাসড়ক রংপুর দিনাজপুর ঢাকা যে আঞ্চলিক মহাসড়ক, এটাও কিন্তু ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এবং পাশাপাশি এখানে যে স্কুল রয়েছে এটাও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। রোমানা আমিন, এই ছিল আমার কাছে ভাঙনের সর্বশেষ সংবাদ। মিথুন, আপনাকে ধন্যবাদ।